السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান। আর অনুষ্ঠানের আজকের এই পর্বেও আমরা আলোচনা করব সূরা আল হিজরের 5টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। আয়াত 5টি হচ্ছে 75 থেকে 79। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে আমরা যে আয়াতগুলো আলোচনা করেছিলাম সেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর যে শাস্তির অবতারণা করেছেন, যে শাস্তি নাজিল করেছেন তা বলেছিলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মোরাল ডিগ্রেডেশনের এতটা নিচে পতিত হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করলেন মহান ইনাদের মাধ্যমে, এবং তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন। তাদের জমিনের উপরিভাগকে নিম্নভাগে এবং নিচের অংশকে উপরিভাগে পরিণত করে তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পরবর্তীতে আসবে, তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন। তবে আমাদের মধ্যে যারা এগুলো নিয়ে চিন্তা করে চিন্তাশীল এই জাতীয় ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখেছেন, সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর দর্শক, আমরা সেই জায়গা থেকে শিক্ষা পেয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালার ভায়োলেশন বা আল্লাহর বিধিবিধানের বিরোধিতা যদি কোনো ব্যক্তি করে তাহলে দুনিয়াতেই তার শাস্তি চলে আসে, আর আখিরাতে তার জন্য শাস্তি স্টোর করা থাকে, জমা করে থাকে। এই অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হওয়া থেকে যে কোনো অবস্থায় হোক না কেন বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা আজকের এই পর্বে যে আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ করব সেই আয়াতগুলোর তেলাওয়াত এবং তরজমা প্রথমে জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন ওয়া ইন্নাহা লাবিসাবিলিন মুকিম। ইন্না ফী যালিকা লাআয়াতান লিল মুমিনিন ওয়া ইন কানা আসহাবুল আইকাতি লাযালিমিন فانتقمنا منهم وإنهما لبإمام مبين صدق الله العظيم। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে অবশ্যই নিদর্শনাবলী তাদের জন্য যারা দৃষ্টিমান, যারা দেখে, যারা অন্তর্দৃষ্টি দিয়ে জিনিসপত্র দেখে তাদের জন্য। এবং নিশ্চয়ই সেই জনপদগুলো অবশ্যই রয়েছে সোজা পথের উপর বা হাই রোডের উপরে। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে অবশ্যই নিদর্শন ঈমানদারদের জন্য। এবং যদি নিশ্চয়ই আইকা এর অধিবাসীরা অবশ্যই ছিল তারা জালিম, অতঃপর আমরা প্রতিশোধ নিলাম তাদের থেকে। এবং নিশ্চয়ই এই দুটো জাতি লূতের জাতি এবং আইকা এর জাতি, তারা ছিল অবশ্যই উপর স্পষ্ট পথের বা হাইওয়ে বা সোজা পথ, স্পষ্ট পথ, ওপেন টু সি, যেটি দেখা যায় এইরকম পথের উপরেই তাদের অবস্থান ছিল। তো দর্শক, আমরা এই যে 5টি আয়াতে আমরা আরেকটি নতুন ঘটনার অবতারণা আল্লাহর পক্ষ থেকে দেখছি। তা হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন মাদিয়ান অথবা মিদিয়ানে, যেটি ইরাকের একটি জায়গা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠালেন এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, যেটাকে আসহাবুল আইকা বলা হয়েছে বা দ্য ডুয়েলার্স অফ দ্য উড। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর দ্বীনের প্রতি আনার প্রচেষ্টা করলেন, কিন্তু তারাও সেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো অপরাধে লিপ্ত হয়ে যায়। একই অপরাধ নয়, বরং ভিন্ন ধর্মীয় অপরাধ, কিন্তু অপরাধ ছিল সেটিও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ঠিক এদের মতো করে ধ্বংস করলেন, বিকজ দে আর অলসো জালিম, দে আর অলসো ট্রান্সগ্রেসর্স, তারাও কিন্তু ট্রান্সগ্রেসর ছিল। এর মধ্যে আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির এবং শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা জানলাম যে তাদের অবস্থান আল্লাহ সুবহানাহু ইঙ্গিত করে দিলেন যে তারা ছিল, দে ওয়ার জাস্ট রিসাইডিং
রাইট অন দ্য হাইওয়ে। হাইওয়ের আশেপাশে মূলত তাদের অবস্থান ছিল। এই হাইওয়ে বলতে কোনটা? অর্থাৎ মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে এই দুটো জাতির অবস্থান ছিল। মক্কা থেকে যে সিরিয়া যেতে যে হাইওয়ে, যে স্ট্রেইট রোড, যে সোজা রাস্তা, যেই সোজা রাস্তা হাই রোড বা হাইওয়ে আমরা বলে থাকি, সেই হাইওয়ে বা সোজা রাস্তার উপর, সরল পথের উপর মূলত এদের অবস্থান ছিল। এখনো সিরিয়া যেতে কিন্তু এই আরবের মধ্যেই এই জায়গা দুটোর অবস্থান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তার কিয়দাংশ, কিছু অংশ কিন্তু এখনো ইতিহাসের সাক্ষী হিসেবে বিদ্যমান রয়েছে। আমরা অনেকেই সেগুলো দেখেছি এবং অনেকেই টেলিভিশন বা ইন্টারনেট বা অন্য যে ডকুমেন্টারি তার মাধ্যমে এগুলো দেখেছি। আমাদের ওগুলো থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করা দরকার। আল্লাহ কাছে সে তৌফিক কামনা করছি। দর্শক, আমরা এবার আয়াত 5টি শাব্দিক বিশ্লেষণ দেখে নিচ্ছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিলমুতাওয়াসসিমিন। ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা এর, নিশ্চয়ই এর মধ্যে, এর মানে কি? এই যে ঘটনা বর্ণনা, দ্য স্টোরি টেলিং, দ্য স্টোরি টোল্ড, যে ঘটনা বর্ণনা করা হয়েছে তার মধ্যে রয়েছে লা আয়াত। লা মানে অবশ্যই, আয়াত শব্দটি আয়াতুন শব্দের বহুবচন। আয়াত মানে হচ্ছে নিদর্শন। আয়াত নিদর্শনাবলী, লিল মুতাওয়াসসিমিন, লি মানে জন্যে, মুতাওয়াসসিমিন শব্দটি ওয়াসিন এবং মিম, উইসমুন, এটা থেকে উইসম মানে হচ্ছে নিদর্শন, আর তাওয়াসসুম মানে হচ্ছে নিদর্শনের সন্ধানে, যে সন্ধান যে করে, সন্ধানে যে সময় ব্যয় করে, যে অনুসন্ধান করে, তাকে বলা হয়, সেটাকে বলা হয় তাওয়াসসুম। আর মুতাওয়াসসিম মানে হচ্ছে দ্য পারসন হু সিজ, who tries to understand something through search and research, তাকে বলা হয় মুতাওয়াসসিম। তো মুতাওয়াসসিমিন মানে হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে যারা জিনিসগুলো বিচার করে বিশ্লেষণ করে, তাদের জন্য রয়েছে এই জাতীয় ঘটনার মধ্যে অবশ্যই নিদর্শনাবলী। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে অবশ্যই নিদর্শনাবলী, শিক্ষার উপকরণ তাদের জন্য, যারা অন্তর্দৃষ্টি দিয়ে জিনিসগুলো দেখে। মুতাওয়াসসিমিন শব্দটি মুতাওয়াসসিম এর বহুবচন ইয়া নুন দিয়ে বহুবচন করা হয়েছে, কারণ লাম এসেছে। যদি নাম না আসতো তাহলে মুতাওয়াসসিমুন ওয়া নুন দিয়ে এটিকে বহুবচন করা হতো। وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُقِيمٍ। এবং ইন্না নিশ্চয়ই, হা মানে তা, নিশ্চয়ই তা, এবং নিশ্চয়ই তা। নিশ্চয়ই তা বলতে এখানে হা বলতে কি বোঝানো হয়েছে? হা মানে হচ্ছে দ্য সিটিজ হুইচ হ্যাভ বিন অলরেডি মেনশনড, যে নগরীগুলোর নাম ইতিমধ্যে বর্ণনা করা হয়েছে, অথবা যে নগরীর কথা ইতিমধ্যে বলা হয়েছে। এটা কোন নগরী? যে নগরীতে লূত আলাইহিস সালামের জাতি বসবাস করত, সেই নগরীর কথা বলা হচ্ছে। যে সেই নগরী বা নগরীগুলো, লা অবশ্যই, বি পাশে, সাথে, সাবিল মানে তো রাস্তা, পথ, মুকিম মানে হচ্ছে সোজা, মুকিম মানে হচ্ছে কি সোজা, অথবা বিদ্যমান যেটি রয়েছে, এরকম পথের পাশে অবশ্যই তা। পথের পাশে কেমন পথ? যেটি সোজা পথ, মুকিম বা মুস্তাকিম, যেটি বিদ্যমান, যেটি অবস্থিত, যেটি সোজা চলেছে, এরকম পথের উপরেই কি সেই তাদের জনপদটি বিদ্যমান। দর্শক, আমরা এই সোজা পথ বলতে বা হাইওয়ে, সাবিল মুকিম, বা পরবর্তী দেখবো আমরা ইমামিম মুবিন, এই দুটো বলতেই মূলত হাইওয়ে বা হাই রোড বোঝানো হচ্ছে, যেটা হুইচ ওয়াজ জাস্ট পাসিং ফ্রম মক্কা টু সিরিয়া, সিরিয়া থেকে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটির আশেপাশে অবস্থান করতে। একে বলতে আমরা যেমন লূত আলাইহিস সালামের জাতির কথা বলেছি, যে ডেড সি বা মৃত সাগর বলতে আমরা যা বুঝি, সেই মৃত সাগর এর অবস্থান এখন আমরা জানি যে ইট স্টিল লাইস বিটুইন সিরিয়া এন্ড মক্কা, জাস্ট beside the highway passing between these two, এই জায়গায় এখন এটির অবস্থান রয়েছে। সেই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কত হাজার বছর আগের ঘটনা, কিন্তু স্টিল the remnants are there, the residuals are there for our ultimate lesson taking। তো এটি আমাদের দায়িত্ব যে আমরা সেখানে শিক্ষা গ্রহণ করছি কিনা। দর্শক, আমরা এই দুটো আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখে নেওয়ার পর এবার যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ফিরে এসে বাকি আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে দেখছেন শব্দার্থে আল কোরআন অনুষ্ঠান, আর আমরা আলোচনা করছি
সূরা আল হিজরের 5টি আয়াতের শাব্দিক বিশ্লেষণ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন, ইন্না নিশ্চয়ই, ফি মধ্যে, যালিকা এর মানে কি, অর্থাৎ এই যে ঘটনা বর্ণনা করা হলো, সেই ঘটনা বর্ণনার মধ্যে রয়েছে লা অবশ্যই, আয়াহ নিদর্শন। আমরা এর আগে সেটি দেখেছি আয়াত, এই আয়াতন শব্দের বহুবচন। এখন আয়াত শব্দটি এক বচন আকারে আছে, আয়াতান নিদর্শন, লিল মুমিনিন, লি মানে জন্য, মুমিনিন শব্দের মুমিন শব্দের বহুবচন। মুমিন মানে তো ইমানদার, মুমিনিন ইমানদারগণ, ইমানদারগণের জন্য নিশ্চয়ই নিদর্শন রয়েছে এই ঘটনার মধ্যে। وَإِنْ كَانَ أَصْحَابُ الْأَيْكَةِ لَظَالِمِينَ, এবং ইন যদিও, আবার ইন কখনো কখনো নিশ্চয়ই অর্থ প্রদান করে, এটা আপনারা জানেন। কানা ছিল, আসহাবু মানে অধিবাসীরা, আসহাব মানে অধিবাসীরা বা সাথীরা, দ্য ডুয়েলার্স, দ্য ইনহ্যাবিটেন্টস, দ্য রেসিডেন্টস, অথবা দ্য কম্পেনিয়ন্স। আল আইকা মানে আয়কা, আইকা মানে হচ্ছে মূলত উড, আইকা মানে উড, উড মানে হচ্ছে মানে কাঠ। এই আইকা বলতে এখানে এই কাঠের বা উডের অধিবাসীরা, এখানে উডের অধিবাসী মানে হযরত শুআয়ব আলাইহিস সালামকে যাদের কাছে পাঠানো হয়েছিল, তারা ছিল মূলত এই এই উডের বাড়ি ঘরগুলোতে তারা বসবাস করত। এই জন্য এদেরকে আসহাবুল আইকা বলা হয়েছে, যে আইকায়ের অধিবাসীরা, তারা নিশ্চয়ই, আইকায়ের অধিবাসীরা ছিল লা অবশ্যই, যালিমিন জালিম, জালিম শব্দের বহুবচন হচ্ছে কি জালিমিন। আইকায়ের অধিবাসীরা, উডের অধিবাসীরা অবশ্যই ছিল জালিম, এবং নিশ্চয়ই অথবা যদিও ছিল অধিবাসীরা আইকায়ের অবশ্যই জালিম। এই আইকা, আসহাবুল আইকা বলতে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাদের কাছে প্রেরণ করা হয়েছিল তাদেরকে বলা হয়, আর অর্থ শুআয়ব আলাইহিস সালামের জাতি। আবার এদের অবস্থান ছিল ঠিক ওই যে ডেড সি এবং সিরিয়ায় যেতে, এখানে আপনার ইরাক, এর পাশে এখন ইরাকে অবস্থান, এটি হচ্ছে মিদিয়ান বা মাদায়েন বলা হয়েছে। এই মাদায়েনে অথবা মিদিয়ানে তাদের অবস্থান ছিল। আল্লাহ তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, কিন্তু তারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যথায় এবং বিরোধিতা লিপ্ত হয়ে যায় প্রথম থেকেই। ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। অতঃপর ইনতাকামনা, ইনতাকামনা শব্দের অর্থ হচ্ছে আমরা প্রতিশোধ নিলাম। শব্দটি দেখুন দর্শক, নুন, কফ এবং মিম, নাকামুন, নাকাম মানে হচ্ছে প্রতিশোধ। তা থেকেই যুনতিকাম, আল্লাহর একটি গুণবাচক নাম। যুনতিকাম মানে হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী। এখান থেকে ওয়ামা নাকামু মিনহুম, কোরআনের সূরা 30তম পারা আমরা এটা দেখে এসেছি, তারা প্রতিশোধ গ্রহণ করে নাই তাদের কাছ থেকে, ইল্লা আন্নাহু ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং এই ঈমানের ডিক্লারেশন তারা দিয়েছে। এই জন্যই এই দুষ্কৃতিকারীরা, এই খারাপ এবং এই আল্লাহর বিরুদ্ধচারণ লোকেরা এই ব্যক্তিদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করছে। অর্থাৎ এই ব্যক্তিদের উপর জুলুম নির্যাতন এবং অত্যাচার করার একটাই কারণ এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং এরা আল্লাহর কথা বলে। যদি আল্লাহর কথা না বলতো, আল্লাহর প্রতি ঈমান না আনতো, তাহলে যদি তারা আল্লাহর বিরুদ্ধচারণ করতো, নাস্তিকতায় তারা যদি মজ্জিত হতো, লিপ্ত হতো, তাহলে তাদের উপর কোনোভাবেই জুলুম অত্যাচার নির্যাতন করা হতো না। আমরা গোটা পৃথিবী জুড়ে সেই তখন থেকে এখন পর্যন্ত একই অবস্থা দেখতে পাচ্ছি, যে ঈমানদারদের উপর এবং যারা ঈমান এনেছে, ঈমানের কথা বলে, তাদের উপরে অত্যাচার চলে, কিন্তু যারা ঈমানের বিরুদ্ধাচারণ করে তাদের উপর কিন্তু কোনো অত্যাচারই বা জুলুম নির্যাতনই চলে না। তারা বহাল তবিয়তে পৃথিবীর সর্বত্রই রয়েছে। তো আমরা ঠিক সেই কথাই দেখছি, মিনহুম, মিন মানে হতে বা থেকে, হুম মানে তাদের, তাদের হতে আমরা কি করেছি, প্রতিশোধ গ্রহণ করেছি। আল্লাহ বলছেন তাদের কাছ থেকে, অর্থাৎ এই যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতি একদিকে, অন দা আদার হ্যান্ড শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আসহাবুল আইকা, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশোধ গ্রহণ করলেন। কারণ কি? কারণ তারা তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চারণ করেছিল এবং তারা জুলুম করেছিল নিজেদের প্রতি এবং আল্লাহর প্রতি, তাই বলা হয়েছে ওয়া ইন্নাহুমা, ওয়া এবং ইন্না নিশ্চয়ই, হুমা তারা উভয়ই ছিল, হুয়া একবচন আর হুমা দ্বিবচন আর হুম বহুবচন। হুমা তারা উভয়, তারা উভয় মানে হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের জাতি এবং লূত আলাইহিস সালামের জাতি, এই উভয় জাতি ছিল লা অবশ্যই বি উপর সাথে কাছে, ইমাম মানে হচ্ছে রাস্তা বা পথ, মুবিন মানে হচ্ছে প্রকাশ্য স্পষ্ট, স্পষ্ট পথ বা প্রকাশ্য পথ এর উপর। এখানেও ইমাম মুবিন মানে হাইওয়ে, এবং এর আগে আমরা যেটা দেখলাম সাবিলিন মুকিম এর আগের আয়াতে, সেখানে মানে হচ্ছে হাইওয়ে বা হাই রোড। এখানে ইমাম বলতে ওয়ে বা রাস্তা কেন বোঝানো হচ্ছে? কারণ দর্শক দেখুন, রাস্তা কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। রাস্তা যখন আমরা কোন রাস্তায় উঠি তখন এই রাস্তায় আমাকে নিয়ে যায় আমি কোন দিকে যাব, রাস্তাকে আমি অনুসরণ করি। তেমনি ভাবে ইমাম যিনি আমাদের নেতা, তাকেও কিন্তু আমরা অনুসরণ করি, তিনি আমাদেরকে যেদিকে নিয়ে যান সেদিকে আমরা যাই। এই অর্থে রাস্তাকেও ইমাম বলা হয়, আর এই অর্থে ইমামকে ইমাম বলা হয়ে থাকে। তো এখানে এই জন্য ইমাম শব্দটির অর্থ রাস্তা বা রোড, হাই রোড বা হাইওয়ে। ইমামে মুবিন স্পষ্ট রাস্তা, যে রাস্তা ওপেন টু সি, ইউ ক্যান ক্লিয়ারলি সি দি ওয়ে হোয়ার ইট ইজ ফ্লাইং থ্রু, কোন দিকে যাচ্ছে সেই কারণে এটিকে ইমাম বলা হয়। তাহলে আয়াতাংশের অর্থ হচ্ছে অতঃপর আমরা প্রতিশোধ নিলাম তাদের থেকে, এবং এই উভয় জাতি ছিল অবশ্যই হাইওয়ের পাশে অবস্থানরত। তো এই হচ্ছে দর্শক আজকের এই পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ। এই আয়াতগুলোতে আমরা বেশ কিছু মৌলিক শব্দ দেখেছি, এবার সেই শব্দগুলো এক নজরে দেখে নেব ইনশাআল্লাহ। আল মুতাওয়াসসিমিন অন্তর্দৃষ্টি সম্পন্নরা, মুকিম আমরা দেখেছি সাবিলিন মুকিম মানে হচ্ছে হাইওয়ে বা সোজা রাস্তা, আর আসহাবুল আইকা মানে হচ্ছে আইকা এর অধিবাসীরা, ইনতাকামনা আমরা প্রতিশোধ নিয়েছি, আর ইমামিম মুবিন মানে হচ্ছে হাইওয়ে। সাবিলিন মুকিম এবং ইমামিম মুবিন দুটো মানে হচ্ছে হাইওয়ে সোজা পথ, সরল পথ এবং মূল রাস্তা। এই হচ্ছে দর্শক আজকের পর্বের জন্য নির্ধারিত আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণ। এরই ধারাবাহিকতায় আগামী পর্বে আমরা কয়েকটি আয়াতের শাব্দিক বিশ্লেষণ দেখব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।